খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটা রোজাও রাখে নাই, একবারও যাকাত দেয় নাই, অথচ আল্লাহ তারে সালাম দিছে। এর দ্বারা মানুষ একটা মেসেজ পাবে যে নামাজ রোজা এগুলো কোনো বিষয় না। কথা বলেন না? আবার এই সেম কথাটা যদি ভালো করে মানুষদেরকে বুঝাই দিতে, ভাই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নামাজ ফরজ হওয়ার আগে উনি ইন্তেকাল করেছেন, মারা গেছেন। রোজা ফরজ হওয়ার আগে উনি ইন্তেকাল করেছেন, মারা গেছেন। যাকাতের আগে উনি মারা গেছেন। হস্ত নবম হিজরিতে উনি তো মক্কা শরীফে থাকতে উনি মারা গেছেন। তাই উনি এগুলো আদায় করতে পারেন নাই। তবে নফল কাজ, নফল নামাজ নবীজির সাথে পড়েছেন। একটা নয়, দুটা নয়, শত শত হাদিস আছে। নফল নামাজ পড়েছেন রসুলের সাথে, নফল দান সৎকা করেছেন, যাকাত তো ছিল না, নফল দান সৎকা করেছেন, মানুষের পরোপকার করেছেন। উনি প্রথম ব্যবসা সিস্টেম, পার্টনারশিপ ব্যবসা এটা করেছেন আল্লাহ নবীর সাথে, এই যে ব্যবসা। এই যে সিস্টেম গুলো আমি যদি ভালো করে একটা মানুষকে বুঝাই দিই, তারপর আল্লাহ তাআলা তাকে সালাম দিয়েছেন, এটা এক রকমের সিস্টেম। আর আমি বলে দিলাম এটা আরেক রকমের সিস্টেম। দুইটা থেকে দুই রকমের মেসেজ পাওয়া যাবে। এই জন্য কথা বলার সময় কোন আলেম ওলামা যখন কথা বলবেন, তখন উনি মেসেজটা যেন নেগেটিভ যেন মেসেজ না যায়, পজিটিভ যেন মেসেজটা যায়, চিন্তা ভাবনা করে কথাটা বলতে হবে। কথা বলে বোঝা যাবে যে না সাপোর্ট আছে। কথা বলেন? এই জন্য কথাবার্তা বলার সময় খুব চিন্তা ভাবনা করে কথা বলা দরকার। মানুষের কাছ থেকে 2 টাকা 5 টাকা এই দান সৎকা নিয়ে 1 মাস 2 মাস পর্যন্ত মানুষের কাছে টাকা পয়সা নিয়ে পেন্ডেল করে, মাইকিং করে, পোস্টার করে, মানুষদেরকে দাওয়াত দেয়। এগুলো আসার পরে যদি এরকম মিশা কথাগুলো, ডাহা মিশা কথা মানুষ শুনতে চায়, বলেন আপনারা বলেন শুনতে চায়? এখানে মানুষ শুনতে চায় কোরআন এবং সুন্নাহর কথা। কোরআন থেকে কথা বলেন, হাদিস মুবারাকা থেকে কথা বলেন, নবীদের কাহিনী বলেন। আপনি নবীদের কাহিনী বলেন না, তারপরে আউলিয়া কেরামদের কাহিনী বলেন, আপনি মানুষের উপকারী কথা বলেন, যুবকদেরকে একটু ইন্সপায়ার করেন, ভালো ভালো কথা বলেন। কথা বলার তো একটা আদব কায়দা আছে না নাই? উঠেই যদি আমি শুরু করি অমুকে এই করেছে, হ্যাং করেন না, ত্যাং করেন না, দেখেন না আছে না এরকম লাফালাফি ফালাফালি কত রকমের বাপরে বাপ, বলেন আছে না নাই? এগুলোর থেকে আমাদের বেঁচে থাকতে হবে কিনা?